এআই পাঠশালার এই ভিডিওতে আলোচনা করব এইচএস 2025-এর হিস্ট্রি সাজেশন। এবছরের জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তো চলো দেখে নিই। তোমরা স্ক্রিনে চোখ রাখবে এবং ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখবে। তোমরা প্রত্যেকেই জানো যে মান 8-এর 5খানা প্রশ্ন করতে হয় 40 নম্বর। তো এই বছরের জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ চলো আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি আলোচনা করো। পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী? এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। অতীত বিষয়ে মানুষের ধারণাকে মিথ ও লিজেন্ড কীভাবে রূপদান করে? মিথ অর্থাৎ পৌরাণিক কাহিনী এবং লিজেন্ড বলতে বীরগাথা বোঝাচ্ছে বাংলাতে। মিথ হচ্ছে পৌরাণিক কাহিনী এবং লিজেন্ড হচ্ছে বীরগাথা। এটা কিন্তু ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে, ভালো করে দেখে যাবে। 3 নম্বর প্রশ্ন, জাদুঘর বলতে কী বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা উল্লেখ করো। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ। 1 এবং 3 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন আর লেনিন এদের দুজনের তত্ত্ব আলোচনা করতে হবে। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, 5 নম্বর প্রশ্নটা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও। ভূমি রাজস্ব ব্যবস্থা যেমন চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তোয়ারি বন্দোবস্ত, মহলওয়ারি বন্দোবস্ত, এগুলোই, এবং এগুলো আলাদা করে এক একটা আবার চলেও আসতে পারে, ভালো করে দেখে যাবে। 7 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। এটা ভিভিআই প্রশ্ন এবছরের জন্য। অবশিল্পায়নের কারণ, অবশিল্পায়নের পটভূমি দিতে পারে, সেটা মানে কারণ, এবং ফলাফল বা প্রভাব ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি লেখো। ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায় আন্দোলনের বিবরণ দাও। তো তোমরা জানো আদিবাসী এবং দলিত সম্প্রদায় আন্দোলন বলতে সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, এই সমস্ত, এবং দলিত বিদ্রোহ বলতে নমশূদ্র বিদ্রোহ এবং জ্যোতিরাও ফুলের আন্দোলন, এই সমস্তগুলোই তোমাকে দেখে যেতে হবে। 11 নম্বর প্রশ্ন, আলিগড় আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা স্যার সৈয়দ আহমদ খানের সংস্কারমূলক কর্মসূচিগুলি। এটা কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে 12 নম্বর প্রশ্ন, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই চুক্তি গুরুত্ব আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, বাংলায় 50-এর মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো। এটা প্রেক্ষাপটও দিতে পারে কারণটাকে, আর ফলাফল বলতে প্রভাব বা এর যে গুরুত্ব সেটা দিতে পারে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট এবং গুরুত্ব আলোচনা করো। তো 13 নম্বর প্রশ্নটাও ইম্পর্টেন্ট, এবং সেই সঙ্গে 15 নম্বর যে প্রশ্ন আছে এটাও খুবই ইম্পর্টেন্ট, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। সুভাষচন্দ্র বসু অথবা আজাদ হিন্দ ফৌজ, বা একসঙ্গে আজাদ হিন্দ ফৌজ বা সুভাষচন্দ্র বসু দিতে পারে। 16 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য বা গুরুত্ব দিতে পারে। এই আন্দোলনে মহিলারা কেমনভাবে অংশগ্রহণ করেছিল, তাদের অংশগ্রহণের প্রকৃতি বা বৈশিষ্ট্য তোমাদেরকে লিখতে দিতে পারে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা আলোচনা করো। এবং 18 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল? এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা বা অবদানও আসতে পারে। তো এই প্রশ্নটাও এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল 19খানা প্রশ্ন, যার মধ্যে আমি টোটাল 7খানা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছি, এগুলো ভালো করে দেখে যাবে। এই ছিল আজকের সাজেশন। এরপরেও যদি কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। আর অবশ্যই তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো এবং কেমন লাগলো কমেন্ট করবে, যাতে আমরা উৎসাহ পাই আরও সামনে ভিডিওগুলো বানাতে পারি।